কোটা সংস্কার নিয়ে বাংলা ব্লকেটের এক দফা দাবিতে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান, ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ এবং চট্টগ্রাম থেকে AKM নাজিম। শুরুতে চলে যাচ্ছি সাভারে আছেন শাহিনুর। ঢাকা আরিচা মহাসড়ক তো অবরোধ করেছে শিক্ষার্থীরা, সেক্ষেত্রে যানবাহন বন্ধ করে দিয়েছে, যানজটের সৃষ্টি হয়েছে। কেমন ভোগান্তি দেখছেন আসলে? জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে ঢাকা আরিচা মহাসড়কে আপনাকে যদি দেখাই যে সকাল থেকেই কিন্তু আপনি জানেন যে ছাত্রছাত্রীরা কিন্তু সকাল 10:30 থেকে এই ঢাকা আরিচা মহাসড়ক কিন্তু অবরোধ করে রেখেছে। আপনি দেখতে পাচ্ছেন যে মহাসড়কে কিন্তু দুই প্রান্তে গাড়ি কিন্তু দীর্ঘ 10 কিলোমিটার দূরে কিন্তু যানজট আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে একটু জানাই যে আন্দোলন কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু একযোগে সকাল থেকে কিন্তু নিরবিচ্ছিন্নভাবে আন্দোলন করতেছে, আমরা কিন্তু এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটু যদি জানাই যে সকালে দুপুরের দিকে পুলিশ কিন্তু একটু চেষ্টা করেছিল, কিন্তু চেষ্টার ফলশ্রুতিতে আমরা দেখতে পেরেছি যে তারা কিন্তু কোনো অবস্থাতে ছাত্রছাত্রীদের কিন্তু রাস্তা থেকে সরাতে পারে নাই। না পারার ফলে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এরা কিন্তু মহাসড়কের উপরে বসে আছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে একজন ছাত্রের সাথে কথা বলার চেষ্টা করি, এই যে আপনারা এখনো মহাসড়কে আছেন, কি কি দাবি নিয়ে? জি, আমাদের দাবি বর্তমানে একটাই। আমরা আজকে দেখতে পেরেছি যে আদালত থেকে একটি আপিলটি ছিল, সেই আপিলটিকে 2018 পরিপত্র বহাল রেখে 28 সামনের মাসে 28 দিনের একটি রায় দেওয়া হয়েছে। আমরা বলতে চাই যে আমাদের এই দাবিটি কখনো আদালতের বিপক্ষে ছিল না, আদালতের রায় দিয়েছে। আমাদের এই দাবিটি আসলে কার্যনির্বাহী যে কমিটি রয়েছে এবং তথাগত বাংলাদেশ সংসদ, তাদের কাছে আমরা চাই যে এই দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী, পিছিয়ে পড়া সমাজ, প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য যৌক্তিক 5 ভাগ কোটা রেখে সেটি দ্রুত মাননীয় সংসদ থেকে একটি বিল পাশ করা হোক, আইন পাশ করা হোক। এটি হচ্ছে আমাদের বর্তমান দাবি। তাই আমরা চাই, আজকে যেমন অ্যাটর্নি জেনারেল বলেছেন যে আদালত থেকে বলা হয়েছে, সেই কাজটি চাইলে নির্বাহী কমিশন চাইলে এরকম একটি বিল পাশ করতে পারে যেখানে এই কোটার যতটুকু যৌক্তিকতা রয়েছে সেটুকু রেখে বাকি কোটাটা সরিয়ে এই 5% কাছে নিয়ে আসতে পারে। তো আমরা এটাই বলতে চাই যে নির্বাহী পরিষদের যারা আছেন তারা যদি আমাদেরকে এরকম একটি গ্রিন সিগন্যাল দেন এবং এই আশ্বাস দেন যে অতি দ্রুত বাংলাদেশ সংসদে এই বিলটি পাশ হবে, তাহলেই আমরা উঠে যাব। অন্যথায় কোনোভাবে ছাত্র সমাজ এই রাস্তা থেকে উঠবে না। কতক্ষণ পর্যন্ত এই রাস্তা অবরোধ করে রাখবেন? আজকে আমরা সকাল থেকে শুরু করেছি এবং পূর্ব ঘোষিত সময় অনুসারে আমরা সন্ধ্যা পর্যন্ত বাংলা ব্লকের চালাবো। যেমনটি বলছিলেন যে ওনারা কিন্তু যে পথে দাবি না মানা হবে, আজকে কিন্তু ওনারা এই রাস্তা অবরোধ করে রাখবে। আমরা একই খবর নিয়ে চলে যাবো ময়মনসিংহে ইলিয়াসের কাছে। ইলিয়াস, 5 ঘন্টা ধরে ঢাকা ময়মনসিংহ রেলপথে রেলের চাকা বন্ধ রেখে বাংলা ব্লকের কর্মসূচি পালন করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অর্থাৎ তারা সকাল 11টায় তাদের কর্মসূচি শুরু করেন। অর্থাৎ তিস্তা আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি কিন্তু তারা অবরোধ করে জব্বারের মোড়ে কিন্তু তারা তাদের যে কর্মসূচি সেটি কিন্তু 11টা থেকেই পালন করছেন। এখন 4টার উপরে বাজে, তারপরেও তারা বলছেন যে তাদের দাবি যৌক্তিক এবং সেই দাবি যতক্ষণ পর্যন্ত না মেনে নিচ্ছেন সরকার, সেই পর্যন্ত কিন্তু তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন। অর্থাৎ আজকের মতো তাদের আন্দোলন কর্মসূচি সন্ধ্যা নাগাদ কিন্তু চলবে, সেই বিষয়টি শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। এবং এই ট্রেন অবরোধের কারণে আমরা দেখেছি সাধারণ মানুষ এবং ট্রেনের যারা যাত্রী আছেন এবং বিভিন্ন স্টেশনে অনেকগুলো ট্রেন কিন্তু আটকা পড়েছে এবং মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। এবং শিক্ষার্থীরা সেই বিষয়টির জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে বলছেন যে তাদের যৌক্তিক দাবিগুলো যেন মেনে নেওয়া হয়, তাহলেই কিন্তু তারা রেলপথ কিন্তু তারা অবরোধ মুক্ত করবেন। সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা একটু যুক্ত হব একজন শিক্ষার্থীর সাথে, একটু যুক্ত হতে চাই এবং তারা যে এই কর্মসূচি পালন করছেন আমরা একটু যুক্ত হতে চাই এবং জানতে চাই এই কর্মসূচি আপনারা কয়টা পর্যন্ত পালন করবেন? আমাদের আজকের এই কর্মসূচি হচ্ছে সন্ধ্যা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব, আর পরবর্তীতে হচ্ছে যখন আমরা আরও এর পরবর্তী কর্মসূচি যখন জানবো এরপর আমাদের এটা আরও এক্সটেন্ড করা হবে পরবর্তীতে। এটাই
আজকে সন্ধ্যা নাগাদ কিন্তু রেলপথ অবরোধ থাকবে এবং সেই বিষয়টি শিক্ষার্থীরা বলছিলেন এবং এতে করে সাধারণ মানুষের মধ্যে যে ভোগান্তি সেই কর্মসূচি কিন্তু তারা পালন করবেন এবং ভোগান্তির বিষয়টি কিন্তু তারা বলছেন এবং তারা বলছেন যে আগামীকালকে তাদের যে নতুন কর্মসূচি সেটি কিন্তু আসবেন। আসলে আজকের কর্মসূচিটা কি কারণে আসলে জানতে চাই। আচ্ছা, হাইকোর্ট হচ্ছে 18 সালের যে পরিপত্রটা ছিল সেটা হচ্ছে আবার তারা বহাল রাখছে শুধু 1 মাসের জন্য। তা আমরা চাই যে কোটার যেন সংস্কার হয়, নাম মাত্র কোটা রাইখা যেন এটা সংস্কার এবং সংসদের জন্য বিল পাস করে এটা যেন একটা গেজেটের আকারে প্রকাশ করা হয়। এই যে আপনারা কর্মসূচি করছেন সেই কর্মসূচি আসলে কোথা থেকে নির্ধারণ করা হচ্ছে? এটা আমাদের কেন্দ্রীয় সংসদ থেকে যারা সমন্বয়কারী আছে তারাই আমাদেরকে কর্মসূচি সম্পর্কে জানাচ্ছে। তো এখান থেকে আমরা কর্মসূচি পালন করছি। আগামীকালকে কি কর্মসূচি থাকবে? এটা আমাদের পরে জানানো হবে। আমাদের যারা সমন্বয়কারী আছে তারা আমাদেরকে জানাবে যে কি হবে প্রোগ্রাম সম্পর্কে। আসলেই তাদের কর্মসূচি কিন্তু কেন্দ্রীয়ভাবে নির্ধারণ করা হয় সেটি কিন্তু শিক্ষার্থীরা বলছিলেন এবং আগামীকালকের যে কর্মসূচি অর্থাৎ আগামীকালকে কেমন কর্মসূচি থাকছে আমরা আরেকজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, অর্থাৎ আন্দোলনের সমন্বয়কারী এখানে আছেন, একটু জানতে চাই। আপনারা জানেন আগামী পরশু NTRC এর পরীক্ষা আছে, এই উপলক্ষে প্রায় 17 লাখ পরীক্ষার্থী। এখন সেই উপলক্ষে কালকের প্রোগ্রাম এখনো আমাদের ডিসিশন হয়নি, সেন্ট্রাল থেকেও সিদ্ধান্ত থাকবে, আমরাও বসে সবাই মিলে সিদ্ধান্ত নিব, কিন্তু কালকের প্রোগ্রামটা শিথিল হওয়ার সম্ভাবনা আছে আর কি, যেহেতু এটা কোনো পূর্ণাঙ্গ সিদ্ধান্ত না। কারণ আপনারা জানেন জনদুর্ভোগ হচ্ছে ঠিক আছে, কিন্তু একটা শিক্ষার্থী তাদের তো একটা পরীক্ষা দিয়ে তো পরীক্ষা তো আমরা কখনো চাই না যে তারা পরীক্ষা দিতে না পারুক। সুতরাং আজকে আমাদের আন্দোলন চলবে, আমরা আশা করি সূর্যাস্ত পর্যন্ত, যেহেতু বাংলা ব্লকের কর্মসূচি আপনারা জানেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সুতরাং আমরা আজকের কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চালিয়ে যাবো এবং পরবর্তীতে আপনারা জানতে পারবেন, কিন্তু আমাদের কর্মসূচি কালকে শিথিল হওয়ার পসিবিলিটি বেশি আর কি। এই শিক্ষার্থীরা বলছিলেন যে আগামীকালকের তাদের কর্মসূচি সেটি কিন্তু কেন্দ্রীয়ভাবে তারা নির্ধারণ করবেন এবং আগামীকালকে আসলে তাদের কি ধরনের কর্মসূচি থাকছে সেটি কিন্তু রাতে তারা জানাবেন, সেই বিষয়টি বলছিলেন। এবং তারা বলছেন যে আগামীকালকের কর্মসূচি কিন্তু অনেকটাই শিথিল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আজকে দেখেছি যে আমরা সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত তাদের যে টানা কর্মসূচির কারণে কিন্তু রেলপথ, মহাসড়ক এবং সবখানেই কিন্তু আমরা দেখেছি একেবারেই দুর্ভোগের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ বলছেন যে শিক্ষার্থীদের আন্দোলন অত্যন্ত যৌক্তিক এবং সেই আন্দোলনের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যেন সরকার মেনে নেয় এবং শিক্ষার্থীদের যেন ক্লাসে ফেরার সুযোগ করে দেয়, সেই বিষয়টি কিন্তু বলছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক, কোটা সংস্কার আন্দোলনের আরও খবরাখবর জানতে আমরা এখন চলে যাব চট্টগ্রামে, সেইখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী AKM নাজিম। আসলে কোটা বিরোধী শিক্ষার্থীরা সেই সকাল থেকে চট্টগ্রাম নগরে প্রথমে তারা রেল স্টেশনে অবরোধ করে, পরে তারপর চট্টগ্রাম নগরীর যে গুরুত্বপূর্ণ সড়ক টাইগার বাস মোড়ে তারা অবস্থান নিয়ে এসে সকাল 11টা থেকে তারা মূলত সড়ক অবরোধ করে আন্দোলন করছে। তাদের যে দাবি, তারা যদি বারবার বলছেন কোটা সংস্কার করার পাশাপাশি বিভিন্ন গ্রেডে যে সরকারি চাকরিতে যে কোটা রয়েছে সেটি যেন তারা বাতিল করা হয়, পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে কোটার যে বৈষম্য রয়েছে সেটি যেন সংস্কার করা হয়। তারা যেটি বলছেন, আজ হাইকোর্টের যে কোটার আদেশে স্থগিততা দিয়েছে সেটি তারা বিরোধিতা করছেন। তারা যেটি বলছেন, সংবিধান অনুযায়ী সাংবিধানিক ভাবে যে অধিকার রয়েছে কোটা নিয়ে সেটা যেন মানা হয়, না তো কোটা সন্ত্রাস বন্ধ করে মেধাবীদেরকে হত্যা করা হচ্ছে বলে তারা বলছেন। তারা সকাল থেকে এই গুরুত্বপূর্ণ সড়কটি অবরোধ করে রাখার কারণে দুই পাশে আসলে বলা যায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে, এতে করে সাধারণ মানুষের খুব ভোগান্তি হচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনারা তো আজ হাইকোর্ট একটি রায়, আপনাদের একটি রায় দিয়েছিল, তারপরও আপনারা আন্দোলন করছেন কেন? যে আমি একটি বিষয় খুবই স্পষ্ট করতে চাই, সেটা হচ্ছে আমাদের যে আন্দোলনটি এখন যে প্রেক্ষাপটে আমরা আন্দোলন করছি সেটা কিন্তু হাইকোর্টের এখতিয়ারভুক্ত নেই। কারণ আমরা ঠিক আছে 2018 সালে যে পরিপত্র যেটা বাতিল হয়েছিল সেটার পক্ষে আদালত এটা শুনানির ব্যবস্থা করেছিল, কিন্তু আমাদের ওই বিষয়ে আন্দোলনটা শুরু হলেও এখন আমাদের প্রেক্ষাপটটা চেঞ্জ হয়েছে। এখন আমাদের আন্দোলন হচ্ছে বাংলাদেশের সকল সরকারি চাকরির সকল গ্রেডে এই বৈষম্যমূলক কোটা বিলুপ্ত করতে হবে অবিলম্বে এবং অনগ্রসর জনগোষ্ঠীর জন্য 5% কোটার আগে সংসদে আইন পাস করতে হবে। সুতরাং হাইকোর্ট এখন যে কোনো ধরনের রায় দিতে পারে, সেটা আমাদের পক্ষে হতে পারে বা বিপক্ষে হতে পারে, এটাতে আমাদের কোনো কিছু যায় আসে না। আমাদের দাবি এখন হচ্ছে নির্বাহী বিভাগ বা সরকারের কাছে। সুতরাং তাদের কাছে আমাদের এই দাবিকে আমরা উপস্থাপন করেছি এবং যতক্ষণ না পর্যন্ত নির্বাহী বিভাগ বা সরকারের কাছ থেকে আমরা
কোনো ধরনের আশ্বাস পাই, ততক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি চলমান থাকবে, আন্দোলন চলমান থাকবে এবং রাজপথে আমাদের কর্মসূচি এটা আমরা চালিয়ে যাবো। শিক্ষার্থী বলছে তাদের যে দাবি দেওয়া সেটি পূরণ না হবে তারা আন্দোলন চালিয়ে যাবেন, কিন্তু তাদের এই আন্দোলনের কারণে চট্টগ্রাম শহরে গুরুত্বপূর্ণ টাইগার বাস মোড় অবরোধ করে আন্দোলন করার কারণে সড়কের প্রায় চারপাশে সে সকাল থেকে আসলে এখনো যান চলাচল বন্ধ রয়েছে। এতে করে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। কারণ তারা যেটি বলছেন, আমরা সাধারণ বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে শিক্ষার্থীদের এই দাবি দেওয়া মেনে নেওয়া বা সরকারের পক্ষ থেকে অথবা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার সাথে বসে যেন এটির একটি সমাধান করা হয়, নয়তো যে আন্দোলন বাড়ছে এই আন্দোলনের কারণে আসলে সাধারণ যারা মানুষ রয়েছেন অফিসগামী বা যারা বের হয় নগরে, তাদের আসলে ভোগান্তি বাড়ছে। সেই ভোগান্তির কারণে আসলে চরম আকার ধারণ করছে সাধারণ মানুষ এবং কোটা আন্দোলনের শিক্ষার্থীরা এবং তারা এখানে সন্ধ্যা 6টা পর্যন্ত অবস্থান করবেন, তারপর তারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে 27 রেল যোগাযোগ বন্ধ রয়েছে, পাশাপাশি চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ যে টাইগার বাস মোড় সেটি সেই সকাল থেকে এখন পর্যন্ত অবরোধ রয়েছে। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। সাভার থেকে শাহিনুর, ময়মনসিংহ থেকে ইলিয়াস এবং চট্টগ্রাম থেকে নাজিম যুক্ত হয়েছিলেন আমার সাথে।